তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো আজকে এক সপ্তাহ কাটানোর পরে রবিবার মানে আমি কইছিলাম, আর রবিবারে আমার সানডে ব্লগ আজকে সবাই জানে স্বাগত। আর প্রথমে জানে সবাই জয় শ্রীরাম। তো আমার ফেসনে যে দেখতেছো প্যান্ডেলটা অবশ্য এখন রাত্র ভালো করে দেখা যায় না। এই প্যান্ডেল একটু দেখো, একটু ঘুরে দেখাইলি তোমরা, এই দেখো। মানে সবচেয়ে যে বিশেষ জিনিসটা হলো আমার ব্লগটা, আজকে সানডে ব্লগটা আমরা হরিদুল্লাহ মাঠের কীর্তন আরম্ভ হয়ে যেতেছে গা, আর বেশি দিন বাকি নাই। এখন মাঠের মধ্যে কীর্তনের কাজ চলতেছে। তো কাজের যা কিছু ভিডিও সবগুলো তোমরা দেখামু। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবা। আর বিশেষ করে এরপরের সপ্তাহে, আজকে যে রবিবার আজকে তো দেখতেছে, এরপরের সপ্তাহে কীর্তন উপলক্ষে যা মানে কীর্তনটা 5 দিন লাগাতার চলবো। যা কিছু হইব ওই ভিডিওর মধ্যে সবকিছু পাইবা। তো আজকের ভিডিওটার মধ্যে দেখামু কাজগুলা কেমনে কি সবকিছু করতেছে। তো এখন তো রাত্র, এখন কাজ করতেছে না, কালকে থেকে কাজ হইব। তো মানে ভিডিওটার মধ্যে তোমরা সবটা দেখতে থাকো। অবশ্যই 16 তারিখ আর 17 তারিখ হচ্ছে পাঠ আমরা এখানে কীর্তনের। আর 18 তারিখ থেকে কীর্তন 5 দিন লাগাতার কীর্তন হইব। তোমরা সবাই আইবা, এসে আনন্দ করবা, দেখবা আমাদের কীর্তন উপভোগ করবা, দেখবা। 16-17 মানে বাংলা 16-17, আর ইংরাজি মানে মার্চ মাসের 3 তারিখ থেকে আমরা কীর্তন শুরু। আর 1 তারিখ 2 তারিখ এই 2 দিন পাঠ হইব, ভাগবত পাঠ আর কি কি পাঠ হইব। আর বাংলা হইলো মানে কীর্তন শুরু হইব বাংলা ফাল্গুন মাসের 18 তারিখ, আর ইংরাজি হইলো কত তারিখ? 3 তারিখ, তিন সরি তারিখ 3 তারিখ থেকে শুরু, 5 দিন থাকে কীর্তন। তো আজকের ব্লগটা হইলো কাজ লইয়া সেটা, মানে কীর্তনের মধ্যে কি কি কাজ হইতাছে সবকিছু দেখামু। আর এরপরে রবিবারে কীর্তনটার ভিতরে যা মানে প্রথম থেকে শুরু হইয়া পাঠের থেকে শুরু কইরা সবকিছু শেষ অব্দি দেখতে পারবা। তো অবশ্যই ওই দিনের ব্লগটাও দেখবা, সামনের দিনের রবিবার। আর আজকেরটা তো দেখবোই, দেখতে থাকো। তো এখন এই পর্যন্তই। এই কাজ, এখন কাজ নাই, মানে ভিডিওটার একটু স্কিপ না করে সেটা ভিডিওটা সবটা দেখো, এরপরে বাকিটা দেখাইতাছি। তো কালকে রাত্রে তো দেখছো যে কাম মোটামুটি কমপ্লিটের দিক হই, মাত্র কীর্তন তার বেশি দিন বাকি নাই, কাজ মোটামুটি কমপ্লিটের দিকে। তো রাত্রে দিকে কাম করতে আসলো না, দিনের বেলা কাজ করে। তো আজকে ওখানে যাওয়ানোর প্ল্যান আছে, ওখানে একটু পরে যাবো, ওখানে তো বাড়ির মধ্যে কাম আছে। তো আজকে হঠাৎ কইরা অনেকদিন পরে আমার মামার বাড়ির দিদা আর দাদু আইছে, মানে আমি এত খুশি। মামার বাড়ির দিদা দাদু আইছে, তারা অনেকদিন ধরে আয় না, আজকে হঠাৎ করে আইছে। তো এই হইলো আমার দিদন, আমার দিদন। দেখছো আমার দিদন রে কি সুন্দর, চেহারাটার দিকে দেওয়া আছে একবারে ডেকের কালির মতো দেখা যায়। এটা হইলো আমার দাদু। কয় বছর পরে আজকে আমরা বাড়িতে আইছে, মানে কয়া লাভ নাই বুড়ার কথা। এখন তো স্কুল মাঠের দিকে যাইতেছি, কতটুক কাম হয়েছে আমি নিজেও জানি না। চলো যাই গিয়ে দেখি কতটুক কাম হয়েছে। বাঁশের যতগুলো কাজ আছে মোটামুটি কমপ্লিট। আর এটা তো আমরা মাঠের কীর্তনের গেটটা দিছে, আর ভিতরেও এখন কাজ চলতেছে প্যান্ডেলের কাজ। এমনি বাঁশের কাজটা যতটুকু আছে এগুলো মোটামুটি শেষের দিকেই, এখন শুধু কাপড় লাগানোর পালা। তো কাপড় লাগানোর আশা করি আজকের মধ্যে প্যান্ডেলের কাজটা সব কিছু শেষ হইলে পরের দিন কালকে থেকেই কাপড়ের কাজটা শুরু করে লাগবো। তোমরা আমি সবটা ঘুরাই ঘুরাই দেখাইতেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি সবটা ঘুরাই দেখাইতেছি কোন দিকে কিতা করছে সবকিছু কইতাছি। ওইদিকে যে দেখতেছো দাদুটা আইতাছে, এই জায়গাটার মধ্যে হলো মানে ঠাকুরের মণ্ডপ, যেখানে রাধা কৃষ্ণ ও গৌরনীতায় থাকবো। আর এদিকে মাঝখানে হলো কীর্তন, যেখানে কীর্তন হবে এই জায়গাটাতে। তো এখানে তো কাজের আরো বাকি আছে, আরো ফুল টুল দেওয়া, ফুলের কাজও বাকি আছে, আরো কাজ বাকি আছে। আর এই ছোট্ট ঘরটা তো দেখছো, সেটা হলো রান্নার লেগা, রান্না করার লেগা, প্রসাদও রান্নার লেগা। আর কীর্তনের যে মানুষগুলো থাকবে তাদেরকে খাওয়ানোর জন্য যে রান্না হইবে প্রসাদের লেগা। এখন তার উপরে আরো কিছু টিনের কাজ বাকি আছে, তো টিনের কাজটা এখন করতেছে। আশা করি আজকের মধ্যে টিনের কাজটা শেষ হয়ে গেলে কালকে নতুন প্যান্ডেলের কাপড়, যে মানে কাপড়ের যে কাজটা থাকবে ওই কাজটা শেষও করে লাগবো। এই যে তারা দুইজন উপরের কাজগুলা করতে আছে, তারা এখন একটু রেস্ট নিতে আছে, তারপর আবার শুরু করবো কাজটা। মাঠের এই যে জায়গাটা দেখতেছো, এই জায়গাটা খালি থাকবে। আর পেছনের যে এই জায়গাটা, এইগুলি সবজির মধ্যে দোকানপাট বইব। এখন অবশ্য দোকান আইসে না, কীর্তন শুরু হওয়ার 1 দিন কি 2 দিন আগের মধ্যে সব দোকানপাট আই পড়বো। তো তারপর আরো সুন্দর লাগবে। আর এখন তো একটা মোটামুটি দোকান বইয়া লাইছে, এর পজিশন হ্যাঁ লইয়া লাইছে। তো সবাই 2-1 দিনের মধ্যে আয়া যার যে জায়গা লইয়া লাইব। আর এখন তো বিকাল টাইম, তো সবাই খেলতে আছে, আরো খেল লইলে এখন মাঠটা তো খালি না, এই লেগে সবাই আইসে না। এখন তো কাজ চলতেছে, মনে করো 2 দিনের মধ্যে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবো। এখন তো টাকসার টুকসার সব হয়ে গেছে, এখন শুধু কাপড় মারবো। আর
মধ্যের আসরটা আছে মানে যেখানে কীর্তন করবো ওই জায়গাটাতে সাজাইবো, ওই একদিন 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবো গা। আর 4 তারিখ থেকে তো কীর্তন শুরু হয়ে যাবো গা। আর যারা যারা দেখতেছো অবশ্যই গেলাম আইবা। আমার দাদু তো কোনো সময় লোকনাথ আশ্রমে আসেনি, তো তাই আজকে দাদুকে লোকনাথ আশ্রমে নিয়ে আসলাম। আর এমনি তো দাদু অনেক বছর পরে আইছে, তো আজকে লোকনাথ আশ্রমে নিয়ে আসলাম। দাদু বললো কোনো সময় আসেনি আমাদের লোকনাথ আশ্রমে। দাদু আর দুজন যখন আইছে তার জন্য তো মাছ ধরতে হইব, তো এখন আমি আর দাদু যাবো মাছ ধরতে। তো তোমরা দেখতে থাকো, আমি আর দাদু এখন যাবো। আর আমার দাদু কিন্তু আমার থেকেও ভালো জাল মারতে পারে, কারণ আমি জাল মারাটা শিখছি আমার দাদুর থেকে। তো এখন যাবো, তোমরা দেখতে থাকো। আমি যে জাল মারতে পারি, যার থেকে আমি জাল মারনটা শিখছি আজকে আমার ওই উস্তাদের লোকে দেখা করাবো তোমরা। আর আজকে উস্তাদের লই আইছি মাছ ধরতে লিকের মধ্যে। তো উস্তাদের দিয়ে আজকে মাছটা ধরাবো, তোমরা দেখতে থাকো। এই উস্তাদের থেকে আমি শিখছি, খুব কম বয়সে জাল মারুন শিখছি, আর এখন ঠাকুর দিলে ভালোই জাল মারতে পারি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো আমার উস্তাদ আইতাছে, আইতাছে আমার উস্তাদ। আর তোমরার মতো কি আর হারুক না, আমি যতই বালা কেউ দিতে পারি। তাহলে বইতে গেছে না মানে আমি তো মনে করো যদি বুঝি আমি কান্দাটি লই আসি, এটা দিই কান্দার থেকে মনে করো 2 হাত ভিতরের দিকে দিই আর কি। আইফোন আসেনি সে ধর একটা, এটা বোধ একটা স্কুল। ওই বান্ডাই হয়েছে নাকি তা তো আগে ভালোই কাকসর আসলো, পুরানো হইলে কাকসর ভাঙ্গা জায়গা না। আর সামনেটা দিকে দিবা না এন থেকে দিবা। নমো পার্বতী। ফেস খেয়ে জায়গা করে বুঝলাম না দাদা। এত জঙ্গলের মধ্যে মাছ ধরতে পারে যায় না, এই মাত্র 2টা মাছ খাইছে, 2টা মাছ, 2টা মাছ খাইছে, বেশি পাওয়া যায় না মাছ। হাতি কেমনে ধরবো এই জঙ্গলও, এত জঙ্গল, ওই হেন্দা গেলে আবার জঙ্গল টঙ্গল নাই, ওই হেন্দা গেলে আবার মাছ ধরুন যাবো, এটা ধরুন যায় না, জঙ্গলটা একটু বেশি। আরে উঠবো, ওই হেন্দা গেলেই দেখবা মাছ উঠতো না, মানে বালতি পুরাই লেগুন যাবো কোনে দেখবা। তো এনই দো আর আয়ো না। যুদ্ধে মারো ভুট্টা জায়গা গেলাম তো। তোমরা আবার কবে আইবা গো? আয়ো কিলাম। আমার দাদু দুজন দেখো আজকে যাইতাছে গা, আবার তারা কীর্তনের সময় আইবো। বাইত গিয়াম, আমার মোবাইলটা দিয়ে একটা ফোন কইরো। আমি ভাবতে পারছি না একদিনের মধ্যে এত কাজ শেষ হয়েছে কীর্তনের প্যান্ডেলের কাজটা। এখন আমি মাঠে আসি, বয়ে রয়েছি এক সাইডে। আর কালকে তো দেখছিলাম মানে কতটুকু কাজ হয়েছিল, আর আজকের মধ্যে একদিনের মধ্যে অনেক কাজ হয়ে গেছে গা। তোমরা ভিডিওটা দেখতে তো আমি সুন্দর করে দেখাইতেছি। আর দুপুরে তো দেখছিলাম যে দাদু 2জন গেছে গা, তারা আইছিল একদিনের লেগে আইছিল, তারা আবার আজকে গেছে, আবার কীর্তনের সময় আইবো। কীর্তন আর 2-3 দিন বাকি আছে আর কি, মার্চের 3 তারিখ থেকে আর 2 দিন বাকি আছে। কীর্তনের সময় আবার আইবো তারা, মানে কীর্তনের লাস্টের 2 দিনের মধ্যে আইবো। বাড়িতে একটু কাজ আছে, কাজটা শেষ করে আবার আইবো। আর আমার ভাইয়ের বিয়েও আর বেশি দিন বাকি নাই, আমরা কীর্তন যেদিন শেষ হবো কীর্তনের একদিন পর থেকে আমার ভাইয়ের বিয়া। তো ওই সময় তো ব্লগ পাইবই তোমরা, এই সময় আমি ব্লগ করুন। আর এখানে কীর্তনের প্যান্ডেলে কতটুকু হয়েছে ওইটা দেখাইতেছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গেটের থেকে দেওয়া সবটার মধ্যে লাইটের কাজ করছে, গেটটাও এমন লাইট দিয়া সবটা করছে গেটটা। তো এটার সুন্দরটা তো রাত্রেবেলা লাগবে, এখন দিনের বেলা বোঝা যাইতেছে না। তো তোমরাও কিন্তু অবশ্যই আমাদের কীর্তনে আইবা, কীর্তনে না আইলে রাত্রেবেলার আনন্দটা বুঝতে পারত না।
আমাদের হরিদুল্লাহ কীর্তনে এত আনন্দ হয়, তো তোমরা অবশ্যই কিন্তু আইবা আমরা কীর্তনে, যারা যারা ভিডিওটা দেখতেছো, আর সবার কাছে শেয়ার করে দেবে যাতে সবাই যাতে দেখতে পারে। আর এখন তো কাজ মোটামুটি চলতেছে, তারা 8 জন না 9 জন মিলে কাজ করতেছে। তো আজকের মধ্যে আশা করি কাপড়ের কাজ সব কমপ্লিট হয়ে যাবে, কারণ কীর্তন আর বেশি দিন বাকি নাই, আর মাত্র 2 দিন বাকি আছে মাঝখানে, 3 দিন বাকি আছে। তো তোমরা গেলাম অবশ্যই আইবা। আর এখন আমি সবগুলি কাজ দেখাইতেছি কোনো কি কাজ করছে। আর এই লাইটটি যে দেখতেছো ভিডিও লাগাইবো, ভিডিও রাস্তার সাইডে দিয়ে একটা করে একটু পরে লাগাইবো। আর ভিতরের কাজও মোটামুটি শেষ। আর প্যান্ডেলটা যে দেখতেছো ভিতরে এই ইয়েটা আসরটা, এটাকে আসর বলি আমরা, মানে যেখানে কীর্তন হইব। তো এই আসরের জায়গাটা তো ফুল দিয়ে সাজাইবো, এখন কাপড়ের কাজটা শেষ করতেছে, তারপর ফুলের কাজ হইব। আরেকটা কথা তোমরা কই, আমরা যে মানে দুর্গাপুজো আছে, দুর্গাপুজো আসার যে আনন্দটা থাকে, আমাদের হরিদুল্লাহ কীর্তনটা ঠিক সেই রকমই। এটা যে একটা আসার যে একটা আনন্দ থাকে, এখন যে মাঠের মধ্যে কাজ চলতেছে, এটার কীর্তন নিয়ে যে কাজটা চলতেছে, এটা দেখতে যে আনন্দ, কিন্তু যখন আইফর্ব কীর্তনটা 5 দিনের মধ্যে কেমনে জানি 5টা দিন কাটতে যাবো, এটা আমরা নিজেও কইতাম পারতাম না। কিন্তু এখন যে আনন্দটা হইতাছে, এটা তো ওই সময়ের তুলনায় বেশি আনন্দ হইতাছে, যে আর কিছুদিন বাকি আছে কীর্তন, এমন একটা আনন্দ হয়ে গেছে। তো তোমরা গেলাম অবশ্যই আইবা আমাদের কীর্তনে। তো এই ব্লগটা এটুকুই, এর বেশি লম্বা করতাম না। আবার সামনে রবিবারে সবাই দেখবা কীর্তন উপলক্ষে, মানে কীর্তন 5 দিন মিলাই একটা ব্লগ হইব, ওই দিন অবশ্যই দেখবা। আর আমরা কীর্তনে কিন্তু সবাই আইবা, সবাই কিন্তু অবশ্যই আইবা, সবার নিমন্ত্রণ রইলো। তো এই ব্লগটা এটুকুই, সবাই ভালো থাকবা, পারলে একটা শেয়ার করে দিবা। তো দেখা হইব আবার পরের ভিডিওতে, পরের রবিবারে।